প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। প্রত্যেক দিন আপনি জানেন এমন একটা হেডলাইন দেব, সেটা আপনাদের মনকে নাড়া দেবে। আজ কিন্তু দেব অন্য নয়, আজ দেব শ্রাবণ মাসে বলতে গেলে শেষ রবিবারে আপনাদের চিত্রটা একবার তুলে ধরছি। সেই শেওড়াফুলি থেকে আগত বৈদ্যবাটি, সেই নিমাই তীর্থ ঘাট, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, সেই ঘাট এবং বিভিন্ন ঘাট থেকে শুধু এ রাজ্য নয়, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন জেলা থেকে সেই জলযাত্রীরা আজ এসেছে। কারণ আগামীকাল সোমবার, সেই সোমবার হচ্ছে বাবার বাপ। আপনাদের প্রথমে আমি একটা ভিডিও দেখাচ্ছি। আপনাদের সকালবেলা থেকে আমি দেখিয়েছি, আমরা লাইভ টেলিকাস্ট করেছি সিঙ্গুরের ঠিক আগে কিভাবে হাজার হাজার ভক্ত, 8 থেকে 80 বছরের মানুষ বাবার থানে যাচ্ছে পুণ্য অর্জনের জন্য। আর আজ আমরা একটা বৈদ্যবাটি চৌমাতার বাড়ির ছাদের ওপরে ছিলাম। সেখানে প্রথমে দেখুন আজকের ভিড়, ভক্তদের ভিড় আছড়ে পড়ল বৈদ্যবাটি চৌমাতার মোড়ে, যেখান থেকে মানুষ তারকেশ্বর রোডে গিয়ে সেই 42 কিলোমিটার হেঁটে বাবা মহাদেবের মাথায় জল দেবে। প্রথমে দেখুন আমাদের এই ল্যাপটপে সেই দৃশ্যটা দেখুন। প্রথমেই বললাম যে আমরা বাড়ির ছাদের, একটা বাড়ির 4 তলা ছাদের ওপর থেকে সেই ভিজুয়ালটা নিয়েছি। আপনারা অবাক হয়ে যাবেন, আজকে রবিবার হাজার হাজার সেই তীর্থযাত্রীরা নেমে পড়েছে আর যাচ্ছে তারকেশ্বরে। দেখুন আজকের প্রথমে সেই ছবি দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। এবার আসছে একটা সম্পূর্ণ আলাদা খবর, একবারে আলাদা খবর। কলকাতা বারাসাত টু গড়িয়া রুটের SBS টিসি সরকারি এসি বাসে আগুন। কলকাতামুখী লেনে এয়ারপোর্ট হোটেল ক্রসিং এ হঠাৎ করে চলন্ত বাসে আগুন লাগে। দমকলে 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। বাসে 25 থেকে 30 জন যাত্রী ছিল, এমনটাই পুলিশ সূত্রে মারফত খবর। তবে হতাহতের খবর নেই বলে জানিয়েছেন পুলিশ। ঘটনাস্থলে বিমানবন্দর থানার পুলিশ সঙ্গে সঙ্গে চলে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি। আমাদের প্রতিনিধি, আমি বলেছিলাম আমাদের প্রতিনিধি সমস্ত জায়গা ছড়িয়ে আছে। সেই ছবিটা দেখুন, সেই বাস, এসি বাস কিভাবে হঠাৎ আগুন লেগে গেল, সরাসরি দেখুন। এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি হুগলি জেলায় চুঁচুড়া পৌরসভার অন্তর্গত পুরাতন কাপাসডাঙ্গা বিজয় স্মৃতি সংঘের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। একই দিনে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন হুগলি ডিস্ট্রিক্ট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় আরেকটি রক্তদান মহৎ উৎসব ও রাখি বন্ধন অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভা সম্মানীয় 3 বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী শ্রী তপন দাশগুপ্ত মহাশয়, ফেডারেশনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, কাপাসডাঙ্গা বিজয় স্মৃতি সংঘের ক্লাবে সদস্যবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা। একটা
একটাই কথা, রক্ত দান করুন, জীবন বাঁচান। আমাদের প্রতিনিধি সেখানে ছিল, সেই তিনবারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বললেন, শুধু তাই নয়, তিনি স্টেজেতে তার কথা বললেন। সরাসরি সেই মূল্যবান কথা শুনুন আমাদের পর্দায়। এইবার আপনাদের নিয়েছি একদম বোলপুরের ডায়রিয়া প্রকোপ, এক মহিলার মৃত্যু। বোলপুর শ্রীনিকেতন ব্লকের সর্পলেহেনা আলবাদা পঞ্চায়েত অন্তর্গত সর্বানন্দপুর গ্রামে ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে। আদিবাসী অধ্যুষিত এই গ্রামে অন্তত 15 জন বাসিন্দা ডায়রিয়ার আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রের খবর, শনিবার সকালে বমি ও পেট ব্যথার উপসর্গ নিয়ে সর্বানন্দপুর থেকে 8 থেকে 10 জন বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সুবুদ্ধি মুর্মু, বয়স 32 নামে এক মহিলা, শারীরিক অবস্থা অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতাল পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে এই দিন বীরভূমের জেলা সভাপতি কাজল শেখ বোলপুর মহকুমা হাসপাতালে গিয়ে ডায়রিয়া আক্রান্তদের খোঁজ খবর নেয়। আমাদের প্রতিনিধি সেখানেও ছিল, কারণ আমাদের প্রতিনিধি সমস্ত জায়গা ছড়িয়ে আছে। এইবার দেখুন সেখানকার এলাকাবাসী লোক কি বলল, কেন ডায়রিয়া হলো, আর কাজল শেখ আমাদের প্রথম আলো বার্তার পর্দায় এই ডায়রিয়া সম্পর্কে কি বললেন, সরাসরি শোনো। আর जहाँ को दाका उतु को तहन दाका उतु को जेनो प्रथम के तहना ओना के जनो जतो दाका उतु को खाবার জিনিস को प्रथम पे दोया और जाय को मी बार दाए एक करते से यदि जैसे আজকের ভালো মন্দ সমস্ত রকম প্রতিবেদন দিলাম। তবে আজকে শ্রাবণ মাসের হিসেব মতন শেষ সপ্তাহ, শেষ রবিবার, হয়তো সামনের সপ্তাহতেও আছে, কিন্তু সেটা শ্রাবণ মাসের মধ্যে পড়ছে না। আপনাদের দেখিয়ে দিলাম যে আজকের হেডলাইন থাকলো এটাই, শ্রাবণ মাসের শেষ রবিবার লক্ষ লক্ষ সেই তীর্থযাত্রীদের ভিড় আছড়ে পড়ল বৈদ্যবাটির চৌমাথায়। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।